আমাদের বাঙালিদের শীতকালীন একটা বড় উৎসব মকর সংক্রান্তি। তো এই সময় যদি পিঠেই না বানাই তাহলে বাঙালি হয়ে কী লাভ হলো। তো মকর সংক্রান্তির আগের দিন আমি একটু পিঠের আয়োজন করেছিলাম। তো সন্ধ্যা থেকেই লেগে পড়েছি, আর বরমশাই ডিউটি থেকে আসার পরে নারকেলটা কুড়িয়ে দিল, আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। একটু এদিকে মালপোয়া বানাবো আর বানাবো দুধ পুলি। তো এক ভাগ দুভাগ পিঠে বানালেও কত সময় যে চলে যায় বোঝাই যায় না। তো যেহেতু অনেক আগে থেকে রেডি করে রেখেছিলাম মালপোয়ার এই ব্যাটারটা, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবুও ভাজতে তো সময় লাগে, আর এত সুন্দর গোল গোল ফুলকো ফুলকো হয়েছে, দেখেও মনটা যেন শান্তি লাগছে। তারপরে এদিকে বানাবো দুধ পুলি। তো পুলি পিঠের জন্য এদিকে গরম জল করে নিয়ে চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব ডোটাকে। পিঠে বানাতে বসলেই বাড়ির ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আগে যখন মা পিঠে বানাতো, তো সবাই মিলে আমরা একসাথে এই পুলি পিঠের মুখ বাঁধতে বসে পড়তাম। এইভাবে গ্লাসে কাটার জন্য বসে থাকতাম। তখন তো ছোটো ছিলাম, তখন ঠিক করতে দিত না, তবে বসতাম কাজ করার জন্যই। দাদা, আমরা সবাই একসঙ্গে বসতাম। এত মজা হতো, সেই ছোটোবেলার দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। পিঠে পায়েস বানাতে গেলে তো একটু সময় লাগেই, আর একটু খাটনিও হয়। তবে আমি যেটা পারি সেটা আমার করতে সত্যি ভীষণ ভালো লাগে, আর আমি সব কাজ ভালোবেসেই করি। যতটা আমি পারি ততটা আমি করার চেষ্টা করি। তো সুন্দর করে এদিকে পিঠে বানিয়ে নিচ্ছি। কিছুটা দুধ হাঁড়িতে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর গুড় দিয়ে সাথে। এখন পুলিগুলোকে ছেড়ে দেবো, ব্যাস একটুখানি জাল দিয়ে ঢেকে রেখে দেবো। আর সকালবেলায় দেখবো সুন্দর ফুলে গেছে পিঠেগুলো। তো সকালবেলায় উঠে দেখছি পিঠে একদম রেডি। তো এখন অন্য একটা পাত্রে নামিয়ে নেব, কারণ এখান থেকে সবাইকে একটু একটু করে দেবো। সামনের ঘরের আমাদের আঙ্কেল রয়েছে, তাকে একটু দেবো, ভাসুরের ঘরে দেবো। যেহেতু আজকেই সংক্রান্তি, তো সকালবেলায় যদি পিঠে না দিই তাহলে সংক্রান্তির মজাই কী করে হলো। তো এদিকে রেডি করে নিয়েছি সব রকমের পিঠে। সব রকম বলতে আর কি 2 রকমেরই পিঠে বানিয়েছি, তাই বানাতেই রাত 12টা বেজে গেছে। যাই হোক, এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।